बड़ा सौभाग्य का विषय है कि आज मेरे संस्थान इंडिगो ने मुझे इस योग्य समझा कि इस महत्वपूर्ण फ्लाइट की कमांड मुझे दी गई है। सियावर रामचंद्र की जय श्री राम जय श्री राम। রামায়ণ ভারতের প্রধান মহাকাব্যগুলির মধ্যে অন্যতম। এর মূল চরিত্র ভগবান শ্রীরাম, যিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। আমরা প্রায় প্রত্যেকেই রামায়ণ পড়েছি। শ্রীরাম সম্পর্কে আমাদের মনে বিশেষ ধারণাও তৈরি হয়েছে, তবে কখনো তার ছবি আমরা সেভাবে কল্পনাই করিনি। বইয়ের পাতায় কিংবা সিনেমা অথবা সিরিয়ালে যেরকম দেখেছি সেরকমই বোঝার চেষ্টা করেছি, কিন্তু সম্প্রতি উঠে এলো কিছু এমন ছবি যা আপনাকে রীতিমতো চমকে দেবে। এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভগবান শ্রীরামের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। বলা হচ্ছে ভগবান রামের যখন 21 বছর বয়স ছিল তখন তিনি এরকম দেখতে ছিলেন। এটা কি সত্যি নাকি পুরোপুরি মিথ্যা? আসুন জেনে নেওয়া যাক। কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পাওয়া গেল শ্রীরামের ছবি। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ এখন প্রায় শেষের পর্যায়ে। নতুন বছরের 22শে জানুয়ারি এই নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হবে রামলালাকে। অযোধ্যা যেহেতু শ্রীরামের জন্মভূমি, সেই কারণেই অযোধ্যায় রামের শিশু রূপের আরাধনা করা হবে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঘুরছে রামচন্দ্রের একটি ছবি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এই ছবি তৈরি করা হয়েছে, যাতে দাবি করা হয় যে 21 বছর বয়সে ঠিক এমনই দেখতে ছিলেন রাম। সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিটি। বাল্মীকি রামায়ণ এবং রামচরিত মানুষে রামের যে বর্ণনা পাওয়া যায় তা ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হয়েছে বলে ছবির বর্ণনায় লেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসা কুড়োচ্ছে এই ছবি। তরুণ রামচন্দ্রের এই ছবি অনেকেরই মন জয় করেছে। ভগবান রামের মতো মনোমুগ্ধকর এবং সুদর্শন আজ পর্যন্ত কেউ জন্মায়নি, কিন্তু অনেকে আবার রামায়ণে রামের যে বর্ণনা পাওয়া যায় তার সঙ্গে ছবিটির কোনো মিল নেই বলে দাবি করেছেন। এটা দেখে অনেকেই প্রশংসা করেছেন, তবে কে এই ছবি তৈরি করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই প্রথম নয়, এর আগেও অনেক ভারতীয় ব্যক্তিত্বের ছবি এআই দিয়ে তৈরি করা হয়েছে, যাদের আসল রূপ আমরা সেভাবে দেখতে পাইনি। আসলে এই সিস্টেমটি একদম নির্ভুল নয়, এর মধ্যে ত্রুটি থাকতেই পারে। এটা শুধুমাত্র ব্যবহার করা হয় কিছুটা আন্দাজ পেতে। যেমন শ্রীরামের এই ছবিটি বাল্মীকি রামায়ণ এবং রামচরিত মানুষের সঙ্গে হুবহু মিলে যায় না। দেখে নেওয়া যাক তুলসীদাস এবং বাল্মীকি রচিত রামায়ণে রামের ঠিক কেমন চেহারার বর্ণনা দেওয়া আছে। মহর্ষি বাল্মীকি রামায়ণে বলেছেন যে রামের মুখ ছিল অত্যন্ত উজ্জ্বল, ভদ্র, কোমল এবং সুন্দর। রামের চেহারার সঙ্গে তিনি চন্দ্রকিরণের মিল পেয়েছেন। তার চোখ দুটি বড় বড় পদ্মের মতো, নাক ছিল লম্বা, মুখের গড়নও লম্বাটে, দুটি ঠোঁট ছিল সমান এবং সূর্যের মতো লাল, কান ছিল বড় বড়, উচ্চতা ছিল মাঝারি এবং মাথার চুল ছিল ঘন, সুন্দর এবং লম্বা। আবার রামচরিত মানুষ অনুসারে শ্রীরামচন্দ্রের চোখ ছিল ফুটন্ত পদ্মের মতো, লাল পদ্মের মতো ছিল তার মুখ, মুখের মধ্যে ছিল সূর্যের ঔজ্জ্বল্য। রামের গায়ের রং ছিল জল ভরা নীল মেঘের মতো। তিনি কপালে তিলক লাগাতেন এবং গায়ে সুন্দর গয়না পরতেন। এই দুই বর্ণনা শোনার পর যদি আমরা নিজেদের চোখ বন্ধ করি তাহলে হয়তো এক ভিন্ন ছবি ভেসে উঠবে। তুলসীদাসজি লিখেছেন যে রামকে দর্শন করলে ঈশ্বরের দর্শন পাওয়ার মতো অনুভূতি হয়। যে যেভাবে রামকে নিজের মনে অনুভব করবেন তিনি সেভাবেই তার কাছে ধরা দেবেন বলে জানিয়েছেন। শ্রীরাম, দেবী সীতা, শ্রী লক্ষ্মণ, বজরংবলী, হনুমান সবারই কোনো না কোনো ছবি আমরা চোখ দিয়ে দেখেছি। আসলে এগুলি 100% নির্ভুল নয়। যেমন ভগবান শিবকে আমরা কখনো সামনাসামনি দেখিনি, তাহলে কিভাবে তার ছবি পাওয়া গেল? আসলে মানুষ নিজের বিশ্বাস এবং কল্পনার মিশ্রণে ভগবানের সুন্দর রূপ অঙ্কন করে, যাতে ভক্তরা আরও সহজে আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। নিজের মনটা এমন হয়ে যায় যে গ্রন্থ অধ্যয়ন করলেই সেই চরিত্রের একটা ছবি আমাদের মনে ভেসে ওঠে। ঠিক সেইভাবেই এই ছবিগুলি নির্মাণ করা হয়। একইভাবে কিছুদিন আগে এআই দিয়ে বানানো হয়েছিল ভগবান বিষ্ণুর 10 অবতারের কয়েকজনের চিত্র। আসুন সেটাও দেখে নেওয়া যাক। মৎস্য অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, কৃষ্ণ অবতার, রাম অবতার, কল্কি অবতার।
আবারও বলে রাখি, এগুলি কোনোটাই আসল চিত্র নয়, শুধুমাত্র আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মিত কাল্পনিক চিত্র। ভগবানের রূপের বর্ণনা করা কোনো দিনই সম্ভব নয়, সবই আমাদের আধ্যাত্মিক বিশ্বাসের ওপর। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আপনাদেরও কি মনে হয় যে ভগবান শ্রীরাম 21 বছর বয়সে ঠিক এরকমই দেখতে ছিলেন? আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন, যাতে সবার এই ধারণা পরিষ্কার হয়ে যায়। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।